আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এ সকল পদে যারা চাকরির জন্য আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক্ষেত্রে bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, তাছাড়া হাতে হাতে বা অন্যান্য মাধ্যমে ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়। এই ওয়েবসাইটে প্রবেশের পর এরকম একটা পেজ পাবেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন BPSC। এখান থেকে BCS এর যে কোনো আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর দেখতে পারবেন যে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস বা সেকেন্ড গ্রেড পজিশনের, এখানে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পারবেন যে বেসিক ইনস্ট্রাকশন। এই সাইডে প্রবেশের পর দেখতে পারবেন ছবি এবং সিগনেচার সাইজ কতটুকু করা লাগবে এটা দেখতে পারবেন। এক্ষেত্রে যারা ছবি এবং সিগনেচার সাইজ করতে পারবেন না তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে। ওই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে কম কেবিএর ভিতরে ছবি এবং সিগনেচার সাইজ করতে পারবেন। এরপর 2 নম্বর দেখতে পারবেন যে সার্কুলার। এখানে জব সার্কুলার দেওয়া আছে 2টা। 1 নম্বর সার্কুলারে 3টি পোস্টে আবেদন করতে পারবেন এবং 2 নম্বর সার্কুলারে 19টি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে হবে। যে সকল চাকরি আবেদনকারী প্রার্থীরা আবেদন করবেন এক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন দেখবেন, এখানে টিক দিবেন। এরপর ডানে নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে নেম অফ পোস্ট, তারপর মিনিস্ট্রি অবলিক ডিভিশন এটা দেওয়া থাকবে। আপনি যে পদে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পদ সংখ্যা দেখতে পারবেন 19টি। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করবেন এক্ষেত্রে ওই পদ সিলেক্ট করে টিক দিয়ে তারপর নেক্সট বাটন যাবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন যে আমি পোস্ট দিছি সিনিয়র স্টাফ নার্স। তারপর অ্যাপ্লিকেশন নেম এক্ষেত্রে SSC সনদ অনুযায়ী দিবেন এবং ইংলিশে দিবেন, মানে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। সেকেন্ড অপশন ফাদার্স নেম, এক্ষেত্রে ফাদার্স নেম দেবেন তাও সার্টিফিকেট অনুযায়ী, তারপর মাদার্স নেম দেবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ক্ষেত্রে আগে দিন দেবেন যে আপনার জন্ম তারিখ, তারপর মাস, তারপর বছর। এক্ষেত্রেও SSC সনদ অনুযায়ী দেবেন, SSC সনদে আপনার মাসের লেখা থাকবে ওই অনুযায়ী দেবেন। এরপর জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে আপনি মেল ফিমেল যেটা হন ওইটা দেবেন এবং থার্ড জেন্ডার নামে একটা অপশন থাকবে, চাইলে থার্ড জেন্ডার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। এরপর কোঠা, কোঠার ক্ষেত্রে ফ্রিডম ফাইটার্স কোঠা দিতে পারবেন, চাইল্ড দিতে পারবেন, তারপর সন্তান দিতে পারবেন। প্রতিবন্ধী কোঠা আছে ওইটা চাইলে দিতে পারবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই, তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, হয়তো স্পট কার্ডের নাম্বার দিতে পারবেন বা এমনি আইডি নাম্বার যে কোনো নাম্বার দিতে পারবেন। এরপর মেরিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন এক্ষেত্রে মেরিট দিয়ে স্পাউস নেম দেবেন, যদি সিঙ্গেল হন ওই ক্ষেত্রে সিঙ্গেল দেবেন। এরপর বর্তমান ঠিকানা, আপনি যে ঠিকানায় থাকতেছেন বর্তমান ঠিকানা যে কোনো জেলায় হতে পারে, যে কোনো স্থানে হতে পারে। এক্ষেত্রে ওই ব্যক্তির নাম দেবেন, হয়তো পিতা বা মাতা বা দাদা যার নাম হয় ওইটা দেবেন। তারপর ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্লোর যে কোনো স্থানের নাম দিতে পারবেন, তারপর গ্রাম দিতে পারবেন, ওয়ার্ড দিতে পারবেন। এরপর বর্তমান ঠিকানা জেলা ও উপজেলা এই দুইটি নির্বাচন করবেন। এরপর পোস্ট অফিস, পোস্ট অফিসের ক্ষেত্রে যে আপনার পোস্ট অফিস হয় ওই পোস্ট অফিস দেবেন। এরপর পোস্টাল কোড, পোস্টাল কোডের ক্ষেত্রে আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে বা অন্য কারো কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন। এরপর স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার ক্ষেত্রে বর্তমান স্থায়ী ঠিকানা একই হয়, এক্ষেত্রে টিক দিয়ে দিবেন। আর যদি একই না হয় ওই ক্ষেত্রে আপনি চাইলে লিখে দিতে পারবেন আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা একই, এক্ষেত্রে আমি টিক দিয়ে দিলাম। তারপর এরপর ফোন নাম্বার, ফোন নাম্বারের ক্ষেত্রে প্রার্থীর যে ফোন নাম্বার এটা দেবেন সচল থাকতে হবে। যে ফোন নাম্বার আপনি মেসেজ পেতে চান, যে পেমেন্ট করছেন ওইটার মেসেজ, যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এরপর নিচে একই ফোন নাম্বার দিবেন, কনফার্ম ফোন নাম্বার। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন সর্বপ্রথম দেওয়া আছে SSC, SSCর ক্ষেত্রে আপনার এক্সামিনেশন দিবেন দাখিল SSC বোর্ড যেটা হয় ওইটা দেবেন। এরপর বোর্ডের ক্ষেত্রে আপনি যে বোর্ডে পাস করছেন ওই বোর্ড দেবেন। এরপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ক্ষেত্রে আর রেজিস্ট্রেশন নাম্বার ক্ষেত্রে এডমিট কার্ডে দেওয়া থাকবে, আপনি এডমিট কার্ড দেখে আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং সঠিক দিতে হবে। এরপর রেজাল্টের ক্ষেত্রে আপনি আউট অফ 5 হয় SSCর ক্ষেত্রে 5 পয়েন্টের ভিতরে আপনি কত পেয়েছেন ওই মার্কটা আপনি দিয়ে দেবেন, এক্ষেত্রে মার্কশিটে মার্ক দেওয়া থাকবে। এরপর গ্রুপের ক্ষেত্রে আপনি কোন গ্রুপ নিয়ে পাস করছেন ওই গ্রুপটা দিবেন। এরপর পাশে এরপর এইচএসসি যদি আপনি পাস করে থাকেন এক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে, আর যদি আপনার নার্সিং ডিপ্লোমা থাকে এক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন না হলেও হবে, আপনি শুধু নার্সিংয়ের মাধ্যমে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, বা ডিপ্লোমা অন্যান্য ডিপ্লোমা বা এইচএসসি ভোকেশনাল যেটা থাকে ওইটা দিবেন। কিন্তু আপনি যদি এইচএসসি ইন্টার করে থাকেন ওই ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন লাগবে। এরপর বোর্ড, আপনি কোন বোর্ডের আওতায় ওইটা দেবেন। তারপর রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন এক্ষেত্রে এডমিট কার্ডে পাবেন অবশ্যই। তারপর রেজাল্টের ক্ষেত্রে আপনার পয়েন্ট দিবেন, যে আউট অফ 4 যদি থাকে আউট অফ 4 ডিপ্লোমা হইলে, তারপর যদি 5 থাকে ওই ক্ষেত্রে আউট অফ 5 তার ভিতরে কত পয়েন্ট পাইছেন ওই পয়েন্টটা বসিয়ে দেবেন। পরবর্তী অপশন গ্রুপ বা সাবজেক্ট, আপনি যে গ্রুপ বা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওইটা বসিয়ে দেবেন। এরপর পাসিংয়ের স্থানে পাসিংয়ের বসিয়ে দেবেন কত সালে পাস করছেন। পরবর্তীতে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি ডিপ্লোমা থাকে ওই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন না দিলেও হবে, আর যদি গ্র্যাজুয়েশন থাকে এই ক্ষেত্রে দিতে পারবেন। আর যদি ইন্টার থাকে ওই ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক লাগবেই। তারপর আপনি MBBS চাইলে দিতে পারবেন, BDS, তারপর BSc ব্যাচেলর নার্সিং, আপনি ব্যাচেলর নার্সিং থাকলে ওইটা দিতে পারবেন। তারপর অনার্স থাকলে দিতে পারবেন, ডিগ্রি পাস কোর্স ওইটা দিতে পারবেন, যেটা আছে ওইটা দেবেন। এক্ষেত্রে নার্সিংয়ের ক্ষেত্রে আপনি সাবজেক্ট দেবেন, যে সাবজেক্ট ওই সাবজেক্ট দেবেন। তারপর ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, আপনার প্রতিষ্ঠানের নাম বা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির আওতায় ওইটা দেবেন। তারপর রেজাল্টের ক্ষেত্রে আপনার যে পয়েন্ট ওইটা দিবেন, আউট অফ কত, তারপর আপনার পয়েন্টটা দিবেন। এরপর পাসিংয়ের ক্ষেত্রে আপনি যে সালে পাস করছেন ওই পাস
কাজটা দিবেন। কোর্স ডিউরেশন, আপনি কত বছর মেয়াদি এই কোর্সটা করছেন ওই কোর্সের মেয়াদটা দিয়ে দেবেন। এরপর মাস্টার্স, আপনার যদি মাস্টার্স থাকে এক্ষেত্রে আপনি টিক দিয়ে মাস্টার্স দিতে পারবেন, যদি মাস্টার্স না থাকে এক্ষেত্রে দেওয়ার দরকার নাই। তারপর মেম্বারশিপের ক্ষেত্রে আপনার যদি মেম্বারশিপ থাকে রেজিস্টার্ড নার্সিং ফর্ম বাংলাদেশ নার্সিং কাউন্সিল, এখান থেকে যদি রেজিস্টার্ড ফর্ম থাকে অ্যাসোসিয়েশন, এক্ষেত্রে ওই নামটা দিবেন, তারপর আইডি নাম্বার দিতে পারবেন। এরপর এডিশনাল ইনফরমেশন ইন বাংলা, আপনার বাংলায় প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, যোগাযোগের ঠিকানা দেওয়া লাগবে। এক্ষেত্রে কন্ট্রোল অল্টার ভি চেপে আপনি বাংলা ফন্ট আনতে পারবেন। এক্ষেত্রে বিজয় বান্ন বা অপ্র ব্যবহার করতে পারবেন। বাংলা তথ্য পূরণের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র এর মাধ্যমে পূরণ করবেন। এরপর এক্সাম সেন্টারের ক্ষেত্রে আপনি কোন বিভাগে, কোন স্থানে, কোন জেলায় পরীক্ষা দিতে চান ওইটা দেবেন। এরপর ক্যাপচার ভেরিফিকেশন কোড, এটা আপনি ডান সাইডে লিখে দেবেন। এরপর আপনি দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট এখানে দিয়ে তারপর নেক্সট বাটন দেবেন। তাহলেই পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। এখানে সকল তথ্য দেওয়া আছে, আপনি সকল তথ্য মিলিয়ে নেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় এক্ষেত্রে আপনি চাইলে এডিট করতে পারবেন। সকল তথ্য যদি সঠিক থাকে এক্ষেত্রে ছবির স্থান ছবি এবং সিগনেচারের স্থানে সিগনেচার বসিয়ে দেবেন। ছবি এবং সিগনেচার সাইজ কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ছবি এবং সিগনেচার সাইজ কিভাবে করে এর ভিডিও দেওয়া থাকবে। এরপর আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন আছে কি কি সনদপত্র আপনার কাছে আছে। এই সনদপত্রগুলো মৌখিক পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার সময় আপনার নেওয়া লাগবে। এক্ষেত্রে আপনার 1 থেকে 4 নম্বর পর্যন্ত আপনার এই অপশনগুলো বাধ্যতামূলক দেওয়াই লাগবে। এরপর আপনি যদি চান ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিতে পারবেন। তারপর গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলে গ্রাজুয়েশন সার্টিফিকেট দিতে পারবেন। তারপর মাস্টার্স থাকলে মাস্টার্স দিতে পারবেন। হায়ার ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা অবলিক প্রফেশনাল সার্টিফিকেট বা অন্যান্য ফ্রিডম ফাইটার্স বা অন্যান্য কোঠা, প্রতিবন্ধী কোঠা থাকলেও দিতে পারবেন। যার বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড দুইটাই থাকবে এক্ষেত্রে দুইটাই অপশন দিতে পারবেন, দুইটা টিক দিবেন। 16 নম্বর অপশন আদার্সে আপনি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অন্য কোনো কিছু থাকে এক্ষেত্রে আদার্স দিতে পারবেন। আপনার যে সকল তথ্য আপনি নিতে পারবেন ওখানে ওই ক্ষেত্রে ওইটা দেবেন। তারপর এখানে টিক দিয়ে আপনি ফাইনাল সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর এরকম একটা অ্যাপ্লিকেশন কপি দেখতে পারবেন যে আপনার নিচে লেখা থাকবে যে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল। তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশন করা শেষ। তারপর পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল লাগবে। এক্ষেত্রে প্রথম মেসেজ কীভাবে করবেন, এক্ষেত্রে BPSC স্পেস ইউজার আইডি তারপর 16322 এই নাম্বার পাঠাবেন। তারপর আপনার একটা রিপ্লাই মেসেজ আসবে, নাম, তারপর টাকার পরিমাণ এরকমের একটা। তারপর যদি সকল তথ্য সঠিক থাকে এক্ষেত্রে সেকেন্ড SMS করবেন BPSC স্পেস ইয়েস দিবেন, তারপর পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটি পাবেন ফার্স্ট SMS যে রিপ্লাই মেসেজটা আসছে ওই মেসেজে একটা 8 ডিজিট পিন নাম্বার পাবেন। ওই পিন নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর 16322 এই নাম্বার পাঠাবেন। তাইলে কংগ্রাচুলেশনস আপনার অ্যাপ্লিকেশন পেমেন্ট সাকসেসফুল এরকম একটা লেখা আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে আপনি এডমিট কার্ড বের করে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। সকল ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই চ্যানেলটি নতুন, সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। প্রত্যেক ভিউয়ার্সের সাপোর্টের কারণে প্রত্যেক ইউটিউবাররা ভিডিও বানাতে উৎসাহ পায়। সকল ভিউয়ার্সের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।